নবীজি বললেন সাহাবীরা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আমিন বন্ধ করলেন, ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তি যার সামনে আমি নবীর নাম উচ্চারণ হয় কিন্তু তারা দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা ধ্বংস হয়ে যাবে। আমি নবী বললাম আমিন, ও বললাম এই দোয়াটি আপনি কবুল করে নেন। কারণ হচ্ছে, তাৎপর্য হচ্ছে এখানে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইসলামটি পৌঁছে দেওয়ার জন্য নিজের দাঁত ভাঙলেন, রক্তাক্ত করলেন। এমন বহুত কাল গেছে, 30 দিন এমন অতিবাহিত হয়েছে, বোন এসেছে নবীজির বাড়িতে চুলায় আগুন জ্বলে না, খাদ্য খাবার পাকানো হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্যাতনের স্টেম রোলারটার উপর চালানো হয়েছে ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার কাজে, জীবনটাকে অতিবাহিত করার জন্য। যেই নবী পৃথিবীতে থাকা অবস্থায় উম্মতের জন্য এত কষ্ট করলেন এবং তিনি কবরে রওজায় শাহাদে উম্মতের জন্য কাঁদছে, কিয়ামতের কঠিন ময়দানে যখন উম্মতেরা বিপদের সম্মুখীন হয়ে যাবে, নবীরা পর্যন্ত আল্লাহর সামনে আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পর্যন্ত পাবে না। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে উম্মতে বলে আল্লাহর দরবারে কাঁদবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে নবী আমাদের জন্য এত কিছু করছেন, তার নামটা উচ্চারণ হলে তার উপরে রহমতের দোয়া যদি না করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরূদটাও যদি না পড়ি, তার জন্য ধ্বংস অনিবার্য। নবীজি এই বদদোয়াটির পিছনে আমিন বলে এই দোয়াটিকে আল্লাহ তাআলার কাছ থেকে কবুল করিয়ে নিয়ে